দেখুন, যেহেতু জাতীয় পার্টিকে ব্যান করার একটা গভীর ষড়যন্ত্র দেশে হচ্ছে, তো সেখানে আমরা মনে করি এই ধরনের মন্তব্যটি অবশ্যই অন্তর্ভুক্তিমূলক রাজনীতির জন্য ক্ষতিকারক, এবং গঠনতন্ত্র অনুযায়ী, আইন অনুযায়ী, আদালতের রায় অনুযায়ী যেটি হওয়া উচিত সেটাই করতে হবে। যে কাউন্সিলের কথা অনেকে বলছে, সে কাউন্সিলে নির্বাচন কমিশনের কোনো প্রতিনিধি ছিল না, সে কাউন্সিলের কোনো ডেলিগেট লিস্ট করা হয়নি, সে কাউন্সিল, তথাকথিত কাউন্সিলের আগে গঠনতন্ত্র কমিটি করতে হয়, সে গঠনতন্ত্র কমিটি করা হয়নি, গঠনতন্ত্র সংশোধনের কোনো প্রস্তাব করা হয়নি। তাহলে এটা কীভাবে কাউন্সিল হলো? এটি একটি সমাবেশ, জমায়েত হয়েছিল, যেটির ভিত্তিতে নির্বাচন কমিশন কখনো কোনো সিদ্ধান্ত নিতে পারে না। নির্বাচন কমিশনকে জাতীয় পার্টি জিএম কাদেরের ধারার বাইরের আর কোনো ধারাকে অ্যাকনোলেজ করার কোনো আইনগত অধিকার নাই। যদি তারা করে থাকে, যেটা বললেন উনি মালিকানা খুঁজে পাচ্ছেন না, মালিকানা অবশ্যই জিএম কাদের, এটা খুঁজে বেড়ানোর কোনো দরকার নেই। তো এর বাইরে যদি ওনারা কখনো কোনো সিদ্ধান্ত দেন, সেটা চরমভাবে বেআইনি হবে, এবং জাতীয় পার্টির নেতাকর্মী, ইতিহাস এবং জনগণ সেটা মেনে নেবে না। যদি কোনো প্রকার এরকম অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে, সেখানে সরকারের প্রচ্ছন্ন ইঙ্গিত থাকার সম্ভাবনা থাকাটাই স্বাভাবিক। অতীতে আমরা দেখেছি বিভিন্ন সময় জাতীয় পার্টিকে ভাঙা হয়েছে বা লাঙল নিয়ে টানাহেঁচড়া করা হয়েছে, সবসময় সেই সময় সরকারের কোনো না কোনো ইঙ্গিত ছিল। সেই ইঙ্গিতটা দুঃখজনক। আমরা তো এই সরকারের কাছে অবশ্যই নিরপেক্ষতা আশা করি।